৩৫ বছর পর আকাশ থেকে নামলো হারিয়ে যাওয়া ভুতুড়ে বিমান। সেন্টিয়াগোর ফ্লাইট নম্বর ৫১৩ আজও উত্তরহীন ধাঁধা। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সেন্টিয়াগো এয়ারলাইন্সের ৫১৩ নম্বর উড়ান মাটি থেকে আকাশে উড়ে, তারপর হঠাৎই বেপাত্তা হয়ে যায়। জার্মানির পশ্চিম প্রান্তের শহর অকেন থেকে ব্রাজিলের পোর্তো আলগেরিতে যাচ্ছিল বিমানটি। সাধারণ হিসেবে ১৮ ঘন্টার যাত্রাপথ, তবে ফ্লাইট নম্বর ৫১৩ নাকি গন্তব্যে পৌঁছেছিল ৩৫ বছর পর। তার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর, উড়ানের ঘণ্টাখানেক পরে। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। ব্যাস, তারপর আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে ২ বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় ডুবুরি, তবে ফ্লাইট নম্বর ৫১৩-র একটা টুকরাও খুঁজে পাওয়া যায়নি। বিমান চালক এবং ক্রু সদস্য সহ ৯২ জন আরোহী ছিলেন বিমানে। বিমানের সঙ্গে তারাও নিখোঁজ হন। এরপর কয়েক দশক কেটে যায়। বিমান নিখোঁজ হওয়ার দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় সেন্টিয়াগো এয়ারলাইন্স। বন্ধ করা হয় সন্ধান পর্বও। তবে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় বিমানের। ৩৫ বছর পর ব্রাজিলের পোর্তো আলগেরির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায়। রানওয়েতে নিখুঁত অবতরণ করে সেন্টিয়াগো এয়ারলাইন্সের বিমান, অথচ বাস্তবে তখন সেন্টিয়াগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্বও নেই। বিমানবন্দরের তরফে বিমান চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়েই নিরাপত্তারক্ষীদের নিয়ে বিমানটির দরজা খোলানো হয়। ভিতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন পোর্তো আলগেরির বিমানবন্দরের কর্মীরা। বিমানটির প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল। এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর ক্যারিও কঙ্কাল রূপেই। চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই বিবরণ ১৯৮৯ সালে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্রে। সাপ্তাহিক কাগজটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনাম বেরিয়েছিল, ৯২টি কঙ্কাল নিয়ে অবতরণ করল ৫০-এর দশকের বিমান। কিন্তু ঘটনা কি সত্যি? যুক্তিবাদীরা মিথ্যা প্রমাণে ৩টি যুক্তি দিয়েছেন। প্রথম কারণ, উইকলি ওয়ার্ল্ড নিউজ সংবাদপত্রটি ভুয়া খবর প্রকাশের জন্য বরাবরই কুখ্যাত ছিল। এর আগেও এক নিখোঁজ বিমান নিয়ে ভুল খবর প্রকাশ করেছিল তারা, তার প্রমাণও পেয়েছিল অনেকে। দ্বিতীয়ত, যুক্তিবাদীদের মতে গল্পটি হুবহু একটি সিনেমার গল্প থেকে টোকা। ১৯৬১ সালের ওই সিনেমা টুইলাইট জোন দ্য অডিসি অফ ফ্লাইট ৩৩ নামে ছিল গল্পটি। তৃতীয়ত, ঘটনাটির কোনো প্রমাণ নেই। একটি সংবাদপত্রের কাটিংয়ের উপর বিশ্বাস করা বা না করার বিষয়টি নির্ভর করছে।